হ্যালো এভরিওয়ান, বাকেটস অফ ফ্লেভার ফ্যান্স। আজকের ক্রিস্পি অ্যাডভেঞ্চার অফ স্টোরি টেলিং আইডিয়া এসেছে আমার ছেলের রিকোয়েস্টে। একেবারে হচ্ছে হট অ্যান্ড বোল্ড, ঠিক কেএফসি সিক্রেট রেসিপির মতো। সো গেট রেডি, দ্য ক্রাঞ্চ বিগিনস নাও। কেএফসির কথা যদি বলতে চাই, অ্যাকচুয়ালি আমি কেএফসির কথা বলার আগে একটু বলে নিই। একটা ভিতরের কথা বলি, সেটা হচ্ছে আমার বাচ্চা খুব কেএফসির খাবার টাবার খুব পছন্দ করে। ওকে যদি কখনো কোনো কিছু খাবারের ট্রিট দিতে চাই, ওর কিন্তু রিকোয়েস্টে অলওয়েজ হচ্ছে কেএফসি থাকেই থাকে। তো আজকে সে আমার কাছে রিকোয়েস্ট করলো যে বিহাইন্ড দ্য সাকসেস স্টোরি অফ কেএফসি সে সেটা জানতে চায়। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমার পাশে বসো, আমি ভিডিওটাও বানাই, সবাই শুনুক, সাথে তুমিও শুনো। তাহলে তুমিও বুঝতে পারবা যে এত বড় একটা এম্পায়ার ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদেরকে কতটুকু কষ্ট করতে, বা আমাদেরকে বলছি মানে কেএফসির ওনারকে কতটুকু কষ্ট করতে হয়েছে। আর হ্যাঁ, আমি হচ্ছে সব দেশে দেখলাম হচ্ছে কেএফসি আছে, বাংলাদেশে আছে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, সব টাইপ অফ কান্ট্রিতে আছে কেএফসি। কারণ কেএফসি খুবই পপুলার এখন হয়ে গেল। হ্যাঁ, আর তুমি তো পছন্দ করো আর কেএফসি ফুড। অনেক পছন্দ করি আমি কেএফসি। হ্যাঁ, তো সেই জন্যই হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু ওকে আমার বলতেই হবে গল্পটা, তাহলে হোয়াই নট ও আমার পাশেই বসে থাকুক। আর আজকে থার্সডে নাইটে ওকে গল্প বলতে বলতে আপনাদেরকেও একটা গল্প শেয়ার করে ফেলি। আর আমার কথার মধ্যে অনেক অনেক ইংলিশ ওয়ার্ড চলে আসবে, কারণ ওর একটু বোঝার জন্য, সাথে হচ্ছে ওর মতো আরও যারা আছে ছোটো ছোটো বাচ্চারা, তারা একটু বোঝার জন্য খালি একটু একটু বেশি বলবো আর কি আজকে। বাংলা এবং বাংলা সেটা ট্রান্সলেট করে ইংলিশে বলবো যাতে সবাই বুঝতে পারে। তাহলে শুরু করি আজকের গল্প। কেএফসির গল্পটা বলার আগে আমাদেরকে জানতে হবে যে কেএফসির ওনার এবং বিহাইন্ড দ্য সাকসেস অফ কেএফসি কে ছিল, কোন ভদ্রলোকটা ছিল। যিনি ছিলেন তার নাম হচ্ছে কলোনেল স্যান্ডার্স। হ্যাঁ, যিনি 65 ইয়ার্স ওল্ডে এসে তৈরি করে কেএফসি, বুঝছো? সো যদি তুমি এবং তোমার মতো যদি আরও আরও অনেকে এরকম ইন্সপিরেশনাল গল্প পছন্দ করে বা ভালোবাসে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নিতু প্রেজেন্স ইকোজ অফ রিয়ালিটি। আমার এই ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক করবেন, যাতে আরও মানুষ দেখতে পারে। এবং তুমি সবসময় এটা মনে রাখবা, গল্প শোনার পরেও তো বুঝতে পারবা, সাথে এখনও বলে রাখি, অলওয়েজ মাথার মধ্যে রাখবা যে আই উইল নেভার গিভ আপ। তোমাকে তো ছোটো থেকে শেখানো হয়েছে, তো এটাও মাথায় রাখবা। এখন গল্পটা শুরু করি। হ্যাঁ, তো কলোনেল স্যান্ডার্স যিনি কেএফসি ক্রিয়েট করেছিলেন, তার পুরোটা লাইফই ছিল ফুল অফ ফেলিয়ার দিয়ে। 65 ইয়ার্স ওল্ডে তিনি একদম কী বলবো, ব্যাংক্রাফ্ট ছিল। ব্যাংক্রাফ্ট মানে হচ্ছে পেনিলেস, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। একদম জবলেস, সেই সাথে ফিউচারলেস। কিন্তু ঠিক যে বয়সে যখন মানুষ হচ্ছে রিটায়ারমেন্টে চলে যায়, ঠিক সেই বয়সে এসে তিনি কী করলো, একটা বিশাল বড় বিলিয়ন ডলারের এম্পায়ার ক্রিয়েট করলো। তাহলে শুনো মন দিয়ে, কারণ হচ্ছে এই গল্প প্রমাণ করবে যে সাকসেস পেতে হলে বা সাকসেসফুল হতে হলে কোনো ধরনের কোনো বয়সের লিমিটেশন নাই। আর ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেল করতে করতেই মানুষ হচ্ছে সাকসেসে যায়। তো 1890 সালের 9 সেপ্টেম্বর আমেরিকার একটা ছোট্ট ঘরে, ইন্ডিয়ানার হেনরিভিল বলে একটা ছোট্ট গ্রামে জন্ম নিল একটা ছোট্ট একটা বাচ্চা। হ্যাঁ, হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স নাম রাখা হলো তার। এখন তার জন্ম থেকেই জীবনটা ভীষণ পরিমাণে স্ট্রাগলময় ছিল, খুবই কঠিন ছিল। মাত্র 5 বছর বয়সে তার বাবা মারা গেল, ওর বাবা মারা গেল। এবং ওর হেনরির হচ্ছে মা একদম টোটালি একা হয়ে গেল। তার আরও 3টা বাচ্চা ছিল, আরও 3টা বাচ্চা সহ সে একেবারে মানে একদম একা হয়ে যাওয়ার পরে পুরো ফ্যামিলিটাকে তো তাকে টেক কেয়ার করতে হবে। এই টেক কেয়ার করার জন্য সেই 5 বছর বয়সী ছোট্ট হারল্যান্ড পুরো সংসারের রেসপন্সিবিলিটি নিল। 5 বছর বয়সী হারল্যান্ডের কাজ ছিল রান্না করা, ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করা এবং সেই সাথে ঘরের কাজ করা। এগুলো করতে 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 একসময় হারল্যান্ড হঠাৎ করে আবিষ্কার মানে বুঝছো, হঠাৎ করে সে
ডিসকভার করলো যে ওর রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু সে তখন জানতো না যে রান্নার জন্য যে তার এই ভালো লাগাটা, এই ভালো লাগা ভালোবাসাটাই কিন্তু একদিন ফুল ওয়ার্ল্ডকে বদলায় দিবে। হারলাইন পড়াশোনা করতো না, পড়াশোনা করতে পারেনি, পড়াশোনা করার মতো তার ফিনান্সিয়াল মানে ছিল না, ব্যাকআপ ছিল না। তাই 7 বছর বয়সে সে ফার্মে কাজ করা শুরু করলো। আর যখন তার 10 বছর হলো, 10 বছর বয়সে মাত্র $2 মজুরিতে সে হচ্ছে ফুল টাইম কাজ করা শুরু করলো। $2 পেত সে তার কাজের জন্য, ফুল টাইম কাজের জন্য, হ্যাঁ। তো যখন সে 12 বছর বয়সে আসলো, তখন সে 12 বছর বয়সে বাসা থেকে পালিয়ে গেল। কারণ ওর স্টেপ ফাদার খুব অত্যাচার করতো ওকে, খুবই মারধর করতো। আর এই পালিয়ে যাবার পরের থেকেই ওর স্ট্রাগল করার লাইফটা শুরু হলো। সে কাজ শুরু করলো ট্রাম কন্ডাক্টর হিসেবে, ফায়ারম্যান হিসেবে, ইঞ্জিন ড্রাইভার হিসেবে, সোলজার হিসেবে, সেলসম্যান, রেলওয়েম্যান, ইন্স্যুরেন্স এজেন্ট, কিন্তু কোনো কাজেই সে হচ্ছে সাকসেসফুল হতে পারে নাই। প্রত্যেকটা কাজেই সে ফেলড হয়েছে এবং বারবার তার চাকরি চলে গেছে, জব চলে গেছে এবং সে টোটালি পেনিলেস হয়ে গেছে। 40 ইয়ার্স ওল্ডে যখন সে মানে আর পারছিল না, তখন সে হচ্ছে কোনোভাবে টাকা পয়সা জোগাড় টোগাড় করে সে কেন্টাকি বলে একটা জায়গায় ছোট্ট একটা পেট্রোল স্টেশন শুরু করলো। সেখানে যখন ট্যুরিস্টরা আসতো পেট্রোল নেওয়ার জন্য, তখন সে তাদেরকে ফ্রাইড চিকেন ভেজে ভেজে বিক্রি করা শুরু করলো। মানুষ তার চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করতো। আর তখন সে মনে করলো যে হয়তো বা এখন আমি পার্মানেন্ট কোনো একটা কাজ করা স্টার্ট করলাম। কিন্তু হঠাৎ করে সরকার, গভর্নমেন্ট ওখানে নতুন হাইওয়ে, বড় একটা হাইওয়ে বানানোর সিদ্ধান্ত নিল এবং বানানো স্টার্ট করলো। এবং যখন বানানো স্টার্ট করলো, তার হচ্ছে ব্যবসা একদম শেষ হয়ে গেল। সে আবার যেখানে ছিল সেখানেই ফেরত চলে গেল। কিন্তু সে হচ্ছে ওই যে বললাম নেভার গিভ আপ, সে হচ্ছে একদম হাল ছাড়লো না, সে একদম নেভার গিভ আপ স্ট্র্যাটেজি ফলো করলো। ওর বয়স হলো 44 ইয়ার্স ওল্ডে সে একটা ছোট্ট ক্যাফেটেরিয়াতে গিয়ে সেখানকার কুক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিল। সেখানে 4 বছর কাজ করলো এবং 40 ইয়ার্স ওল্ড যখন তার বয়স হলো, তখন সে ওখানকার ডিশ ওয়াশ করা শুরু করলো এবং 50 ইয়ার্স ওল্ডে গিয়ে সে হয়ে গেল সেই মোটেলের, সে ক্যাফেটেরিয়া বাদ দিয়ে পাশে একটা মোটেল ছিল, সেই মোটেলের ম্যানেজার। কিন্তু প্রতিটা সময় সে ছোট ছোট কোনো না কোনো ভুল করতো এবং ভুল করার কারণে তার জব চলে যেত, তার টাকা পয়সা পেত না, এরকম কোনো না কোনো কিছু হতেই লাগলো, অথবা কোনো না কোনো রেস্টুরেন্টে আগুন লেগে যেত। এখন মানে চিন্তার বিষয় হচ্ছে 5 বছর বয়সে বাবাকে হারানো একটা ছেলে, 12 বছর বয়সে বাসা থেকে পালিয়ে যাওয়া, 20টারও বেশি চাকরিতে একেবারে ফেল করা এবং বিজনেস শুরু করার আগেই ধ্বংস হয়ে যাওয়া, এত কিছুর পরেও কিন্তু সে হাল ছাড়ে নাই, সে গিভ আপ করেনি। কারণ তার কাছে ছিল একটা রেসিপি যেটা অন্য কারো কাছে ছিল না, সেটা হচ্ছে তার ফ্রাইড চিকেনের রেসিপি। এত কিছুর পরে 62 ইয়ার্স ওল্ডে যখন সে আসলো, তখন সে ভাবলো কি যে আমি এক কাজ করি, আমি যেহেতু একটা ইউনিক চিকেন ফ্রাইয়ের রেসিপি আমার কাছে আছে এবং সেটার ইনগ্রিডিয়েন্ট কী কী ইউজ করতে হবে সেটা আমি জানি, আমি এই রেসিপিটা অন্য রেস্টুরেন্টের ওনারদের কাছে সেল করা শুরু করি এবং প্রত্যেকটা চিকেন রেসিপি যখন তারা সেল করবে সেখান থেকে আমি কমিশন নিব। তুমি যদি 4টা মুরগি বিক্রি করো, আমাকে একটা মুরগির থেকে যে ইনকাম হবে সেটা দিতে হবে, ওকে, এরকম টাইপের। তো সে হচ্ছে সাদা রঙের স্যুট পরে তার রেসিপিটা কাগজে লিখে নিয়ে যে ডোর টু ডোর যাওয়া শুরু করলো। এখন ও যে সবাইকে যে বলছে আমি রেসিপি বিক্রি করবো, সবাই তো হাসা শুরু করলো যে এটা কি কোনো কাজ, এটা কি কোনো কথা, আর আপনার বয়স কত? 62 ইয়ার্স ওল্ড। 62 ইয়ার্স ওল্ডে আপনি কী রেসিপি বিক্রি করবেন? কেউ হাসছে, কেউ বিরক্ত হচ্ছে, কেউ ধাক্কা মেরে তাড়াই দিচ্ছে, কেউ বলছে যে এটা কখনো কাজ করবে না, সব ফালতু কাজের জন্য তোমরা আমার এখানে আসবা না। কিন্তু ও থামেনি। 10 বার, 50 বার, 100 বার সে বারবার ফেলড হয়েছে, বাট ফেলড হতে যেও সে হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে।
গাড়িতে ঘুমানো শুরু করলো, কারণ তার থাকার জায়গা ছিল না। একদম না পারতে যতটুকু মানে একদম কম টাকার যেটুকু খাবার পাওয়া যায় সেটুকু খেত। আর প্রত্যেকটা দিন সে হচ্ছে তার নিয়ে যেত, রেসিপি নিয়ে যেত এবং রিজেক্টেড হয়ে আসতো। এটাই ছিল স্যান্ডার্সের লাইফটা। কিন্তু যখন 1009 বার সে রিজেক্টেড হলো, 109 টাইমস সে যখন রিজেক্টেড হলো, তখন একটা রেস্টুরেন্টের মালিক বলল, ওকে, লেটস গিভ ইট আ ট্রাই। হ্যাঁ, যে আমি ট্রাই করে দেখতে পারি। আর সাথে সাথেই সমস্ত কিছু বদলে গেল। ধীরে ধীরে অন্য রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে তো ভালোই করা শুরু করলো, ধীরে ধীরে অন্য রেস্টুরেন্টের মালিকরাও ওর কাছ থেকে রেসিপি নেওয়া শুরু করলো। মানুষ তার সিক্রেট রেসিপির চিকেনগুলো খুবই মজা করে খেত। একজন বিজনেসম্যান, তার সাথে তার ফ্রেন্ডশিপ হলো, কিছুদিন গেল, যাবার পরে সে বলল কি যে স্যান্ডার্স, তোমার কাছে যেহেতু এত সুন্দর একটা রেসিপি আছে, এক কাজ করি, তোমাকে না আমি হচ্ছে একটা বিজনেস করার জন্য আমি ইনভেস্ট করি, তুমি আর আমি মিলে চলো একটা বিজনেস স্টার্ট করি। তখন স্যান্ডার্স বললো, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো, দুজন মিলে স্টার্ট করি। এবং একসাথে তারা তৈরি করলো কেনটাকি ফ্রাইড চিকেন, KFC। এখন তুমি ভাবো তো, 62 ইয়ার্স ওল্ডে একদম টাকা পয়সা ছাড়া একটা লোক মাত্র উইদিন আ 3 ইয়ার্স, 62 থেকে 65, 3 বছরের মধ্যে সে বহু মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেললো এবং ব্যবসার মালিক হয়ে গেল। ওর যেটা সবচাইতে বড় ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ওর ফ্রাইড চিকেন, যেখানে সে হচ্ছে 11 সিক্রেট রেসিপি মিক্সড করে এমন একটা ফ্লেভার আনতো যেটা অন্য কেউ কখনো ব্যবহার করতে পারতো না, অন্য কেউ মেক করতে পারতো না। বাইরে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো সেই চিকেন খাওয়ার জন্য, যেমন তুমি ওয়েট করো অর্ডার দেওয়ার জন্য। আর কয়েক বছরের মধ্যেই KFC আমেরিকা সহ শত শত জায়গায় ছড়িয়ে পড়লো। কেএফসি শুধু চিকেন সার্ভ করে না, কিন্তু কেএফসি হচ্ছে বরিটো সার্ভ করে, ফ্রেঞ্চ ফ্রাইজ সার্ভ করে, আর ড্রিঙ্কস সার্ভ করে, আর বার্গারসও সার্ভ করে। হ্যাঁ, এভরি টাইপ অফ ফাস্ট ফুড ইউ ক্যান থিঙ্ক অফ। ওরা হচ্ছে ফার্স্টে চিকেন ফ্রাই দিয়ে স্টার্ট করেছে, সেই জন্যই নামটা হচ্ছে কেনটাকি ফ্রাইড চিকেন। আস্তে আস্তে অনেক ফুড ওখানে ইনকর্পোরেট করছে, ওখানে করেছে, কি বলবো, ওটাকে অ্যাড করেছে। আর আর অনেক খাবারটা লাইক ভেরি ওয়ার্থ ইট, লাইক অনেক মজা হয় আর ভেরি লেস টাকা। হ্যাঁ, আচ্ছা। তো যখন স্যান্ডার্সের বয়স হলো 73 ইয়ার্স ওল্ড, তখন মোটামুটি KFC 600টারও বেশি ছিল। হ্যাঁ, আর আস্তে আস্তে করে স্যান্ডার্সের স্বপ্নগুলো পূরণ হচ্ছিল। কিন্তু যেটা সবচাইতে বড় সমস্যা ছিল, স্যান্ডার্স ছিল একটা কুক, সে তো বিজনেসম্যান ছিল না। সে কুক করতে পছন্দ করতো, রান্না করতে পছন্দ করতো, মানুষকে খাবার খাওয়াতে ভালোবাসতো, কিন্তু বিজনেস করতে গেলে তো অনেক ধরনের ঝামেলা সামলাতে হবে, অনেক ধরনের মানুষের সাথে তার চলাচল করতে হবে, মানে কম্পিটিশন করতে হবে। তো সে এগুলা প্রচণ্ড ঘৃণা করতো। আর বয়সও যেহেতু হয়ে যাচ্ছিল, সে হচ্ছে একদম ক্লান্ত হয়ে পড়ছিল। 1964 আসলো, 73 ইয়ার্স ওল্ডে স্যান্ডার্স বড় একটা ডিসিশন নিল যে সে KFCকে বিক্রি করে দিবে। এবং তখন সে এই কোম্পানিটাকে $20 লাখ বিক্রি করে দিল, যেটা আজকের হিসেবে প্রায় $200 লাখ সমান। কিন্তু আজকে KFCর যে মূল্য 15 বিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ সে যে ব্র্যান্ড তৈরি করেছিল সেটা হাজার হাজার গুণ বেশি মূল্য হয়ে উঠেছে। মূল্য মানে হচ্ছে প্রাইসি হয়ে উঠেছে, বুঝছো? আর তার সেই যে ডিসিশনটা সে নিয়েছিল সেটাই ছিল তার রিগ্রেট করার সবচাইতে বড় কারণ। নতুন নতুন যারা তার বিজনেসটা কিনে নিয়েছিল তারা কি করলো, চিকেনের যে ইনগ্রিডিয়েন্ট, সেটা যে একটা কোয়ালিটিটাকে কমানো শুরু করলো। খুবই খারাপ, মানে পচা পচা উপকরণ ব্যবহার করা শুরু করলো, যেটাতে হচ্ছে টেস্টটা একটু কম হচ্ছিল। তো স্যান্ডার্স তখন যখন দেখা শুরু করলো এগুলো, তখন সে তো ভীষণ রেগে গেল। সে ওপেনলি সবার কাছে বলতে থাকলো, আজকের KFCর এই রেসিপি কিন্তু আমার না,
এটা হচ্ছে অন্য টাইপের রেসিপি, এটা বাজে রেসিপি, বাট আমার রেসিপি অন্য রকমের ছিল। কিন্তু স্যান্ডার্সের হাতে আসলে কিছুই করার ছিল না, সে তো কোম্পানি বিক্রি করে দিয়েছে। কিন্তু তারপরেও সে থেমে থাকে নাই, সে নতুন রেস্টুরেন্ট খুললো, ক্লাউডিয়া স্যান্ডার্স ডিনার হাউস। কিন্তু আইনগতভাবে সে কেএফসি নামটা যেহেতু ব্যবহার করতে আর পারবে না, লফুলি যেহেতু সে আর ব্যবহার করতে পারবে না কেএফসি, সে বিক্রি করে দেওয়ার কারণে সেহেতু সে হচ্ছে ক্লাউডিয়া স্যান্ডার্স ডিনার হাউস নামে আরেকটা রেস্টুরেন্ট খুললো। এরপরে সে আস্তে আস্তে ফুল ওয়ার্ল্ড ট্যুরে যাওয়া স্টার্ট করলো, কেএফসির বিভিন্ন ব্রাঞ্চে যাওয়া শুরু করলো, তার ফলোয়ারদের সাথে দেখা করা শুরু করলো, নিজের গল্প বলা শুরু করলো। এবং তাকে বলা হতো যে ভীষণ পরিমাণে হার্ড ওয়ার্ক করা এবং গিভ আপ না করা, সেই সাথে এইজকে লিমিট হিসেবে কোনোভাবে চিন্তা না করার একটা সিম্বল। 1980 সালের 90 বছর বয়সে কলোনেল স্যান্ডার্স মারা গেল। তার লাইফটা ছিল একদম স্ট্রাগল, ফেলিয়ার, সাকসেসফুলের একটা লেজেন্ডারি এপিক একটা ঘটনা টাইপের, স্টোরি টাইপের। 5 বছর বয়সে একটা ছেলে বাবা হারিয়ে, 12 বছর বয়সে বাসা থেকে পালিয়ে, 20টিরও বেশি চাকরিতে সে ফেল করে, 40 ইয়ার্স ওল্ডে তার বিজনেস হারানোর পরে, 62 ইয়ার্স ওল্ডে একদম গাড়িতে গাড়িতে ঘুমানো টাইপের ছেলে 1009 টাইমস রিজেক্টেড হবার পরে অবশেষে ফাইনালি তার কাছে সাকসেস এসে ধরা দিল। এবং সব মিলিয়ে সে প্রমাণ করলো যে যদি ইফ ইউ ডোন্ট গিভ আপ, ইভেন দ্য ইম্পসিবল বিকামস পসিবল। আজকে কেএফসির 27,000 27,000-এরও বেশি রেস্টুরেন্ট আছে 150টারও বেশি দেশে। আর এই বিজনেস এম্পায়ার শুরু হয়েছিল শুধুমাত্র এই একজন বৃদ্ধ মানুষের হাত ধরে, যার মোটোই ছিল যে সে কখনোই গিভ আপ করবে না। সো তুমি যদি এখনও স্বপ্ন পূরণ করতে চাও, তোমার বয়স যতই হোক না কেন, সফল হওয়ার সময় কিন্তু এখনও আছে। এই গল্প তাহলে আমাদেরকে কি শিখালো বাবা? এই গল্প আমাদেরকে শিখাচ্ছে সাকসেস হবার জন্য কোনো বয়স লাগে না। ফেলিয়ার হওয়া মানেই কিন্তু শেষ না, ফেলিয়ার হওয়া মানে আরেকটা স্টার্টিংয়ের দিকে যাওয়া, এবং নেভার গিভ আপ করলেই মানুষ হচ্ছে অনেক বড় হয়। হ্যাঁ, সো এটাই ছিল আজকে আমাদের ক্রাঞ্চি বাইট, জুসি, ক্রিসপি, আনফরগেটেবল। সো কিপ রানিং উইথ ফ্লেভার, কিপ রানিং উইথ স্টোরিজ। আর মনে রাখবেন, এই গল্পটা আমার ছেলের অনুরোধে ছিল। আবার দেখা হবে যেখানে বাকেটস কখনোই খালি হবে না। সো বি উইথ মি, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিতু প্রেজেন্স ইকোস অফ রিয়েলিটি এই চ্যানেলটাতে। আর যদি এরকম ভালো লাগে গল্প, আপনাদের মোটিভেশনাল গল্প আমার বাচ্চার মতো, তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবেন কী ধরনের গল্প আপনারা শুনতে চান। সো ততটুকু পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা টাটা, বাই বাই বলো। বাই বাই।